afternoon everyone, welcome back of another vlog of our channel. আজকে হচ্ছে সানডে মর্নিং। এখন অনেকটা দেরি থেকে মর্নিং আর নেই, দুপুর হতে চললো, অনেকটা দেরি থেকে ব্লগটাকে স্টার্ট করছি। এখন বাজে প্রায় 1:45 মতো। সানডে মানে বুঝতেই পারছো, সবাই উঠেছি লেট করে, তারপরে উঠে টিভি দেখা, আড্ডা দেওয়া, আর শিকি অনেকগুলো নতুন নতুন সব খেলার এই পেয়েছে সব বার্থডেতে। তো শিকির থেকে বেশি আমরাই সবাই মিলে খেলছি। তো যাই হোক, সেগুলো করে টোরে ভাবলাম কি ওর ব্লগটাকে স্টার্ট করি। ঘন্টু আর শিকিও আজকে অনেক দেরি করে উঠেছে, জাস্ট 1 ঘন্টা হলোই ওরা উঠেছে। তো যাই হোক, ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, সবার চা খাওয়া হয়ে গেছে। এখন শুরু হবে আমাদের লাঞ্চের পর্ব। সানডে মানে তো জানোই, এখানে ব্যাঙ্গালোরে কোনো মেড আসে না, তো ডেফিনেটলি সন্তোষ আজকে আসবে না। তো সেই জন্য আমরা সবাই ভাগাভাগি করে নিই, এক একটা দিক এক একজন। তো ডেফিনেটলি রান্নাঘর আমার আর হনির দায়িত্বে, স্পেশালি আমার দায়িত্বে মেনলি। আর বাকি ঝাড়ু পোছা, ঘর ঝাড়তে অলরেডি হয়ে গেছে। ঝাড়ু পোছার পার্টটা হনিই দেখে মেনলি, ওটা আমি দেখি না, ওটা আমি খুব একটা ভালো পারি না। আর বাসন মাজার পার্টটা অর্ঘ্য দেখে। বাসন মাজার পার্ট, ছেলে মেয়েকে সামলানো, এই পার্টগুলো, ছেলে মেয়েকে খাইয়ে দেওয়া, স্নান করানো, এই পার্টগুলো সব অর্ঘ্য দেখে। তো যাই হোক, আজকে আমাদের মাটন রান্না হবে। মাটন অলরেডি বার করে রেখে দেওয়া হয়েছে। তো রান্নাঘরে যাওয়ার আগে ভাবলাম ব্লগটাকে স্টার্ট করে দিই। আজকে আপাতত দিনের বেলাতে কিচ্ছু প্ল্যান নেই, প্রচণ্ড রোদ, বুঝতে পারছো কতটা পিছনে যাই না। মানে বাইরে বেরোলে রীতিমতো এখন কারো সানস্ট্রোক হয়ে যাবে। তো বাইরে বেরিয়ে শরীর অসুস্থ করে লাভ নেই। সন্ধ্যাবেলায় দেখি সেরকম যদি হয়। একটা দুটো প্ল্যান মাথায় আছে, প্ল্যান বলতে মানে কিছু জিনিস, প্রয়োজনীয় জিনিস কিনতে যাওয়ার আছে। যদি হয় তো সন্ধ্যাবেলায় বেরোবো। এই গন্টু লালা আমাদের সকাল সকাল উঠে, সকাল সকাল না দুপুরবেলা বসেছে একা একা খেলতে। আর এই যে পিছন থেকে হিংসুটিটা কি করছে? ও মা, কি খেলছো এটা? তুই ভাইয়ের সাথে এসে নিচে বস। কি খেলছো? ওয়াচটা দেবো। এটা কি খেলছো এমনি করে? হ্যাঁ, কাউকে ডিস্টার্ব করে না, একা একাই সে খেলতে ব্যস্ত, তাই না? আমরা গুড বয় তো। করে দাও, করে দাও, করে দাও। দিদি করছে, ওই দেখ দিদি করছে। দিদির তো না করছিস কি জানিস? তুই এটা যখন ছোট ছিলিস, ভাইয়ের বয়সী, তখন তুই এরকম করতিস। তো এটা ছবিও আছে। শোনো না, বলো না। আর একে দেখো, একটার সময় বসে সে খাচ্ছে হচ্ছে ললিপপ। দিব ওয়াচটা দিলেই তো শেষ। হ্যাঁ, হয়ে যায়। ঘন্টু একটু করে দে, একবার করে দে, করে দাও। আর দাঁতটা বার করে যে করছিল কালকে। দুপুরে রান্নার সমস্ত জোগাড় যন্ত্র কমপ্লিট করে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এখন না আসতেও ভালো লাগে না, মানে রান্না করাটা, দুবেলা খাওয়ার জন্য রান্না করাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, এত গরম। যদিও আমার রান্নাঘরে ফ্যান আছে, বাট ফ্যান চালিয়ে তো রান্না করা যায় না। জাস্ট একটু আগে মার সাথে কথা হলো, মা বললো কি নৈহাটিতে আজকে নাকি বৃষ্টি হয়েছে সকালবেলা, 40-এর উপর টেম্পারেচার চলে গেছিলো গত 2 দিনে। তা আজকে নাকি খুব ভালো বৃষ্টি হয়েছে, একদম ঝড় টড় দিয়ে, টেম্পারেচার অনেক কম। কিন্তু আমাদের ব্যাঙ্গালোরের যে অবস্থা কি বলবো, মানে ব্যাঙ্গালোর যেটার জন্য ফেমাস, মানে ব্যাঙ্গালোরের ওয়েদার, সবাই এক কথায় বলে ব্যাঙ্গালোরের ওয়েদার, ব্যাঙ্গালোরে গরম পড়ে না, বাট সেই জিনিসটা কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে। কিছু করার নেই, যদিও আবহাওয়াবিদদের কথা অনুযায়ী এল নিনো ইয়ার, বাট এবছর বলেছিল মডারেট, মানে আগের বছর নাকি সিভিয়ার ছিল। বাট আমার তো কিছু চেঞ্জেস চোখে পড়ছে না। গত বছরে যা অবস্থা, এবছর আমার লাগছে তার থেকেও বেশি। মানে আমার না, এটা বহু লোকেরই মতামত, আগের বছরের থেকে এবছর বেশি গরম পড়েছে লাগছে। আর বৃষ্টি নামার এখনো পর্যন্ত কোনো নাম নেই। মানে ভাবা যায় এপ্রিল মাসের মাঝামাঝি হয়নি, ফার্স্ট উইক হয়ে গেছে, কিন্তু কোনো বৃষ্টি নেই। ব্যাঙ্গালোরে সবার আগে বৃষ্টি আসে। এবার তো মানে হিসাব মতো আবহাওয়াবিদদের কথা অনুযায়ী বৃষ্টির পরিমাণও খুব কম হওয়ার কথা।
যাই না কি করব, মানে এত গরম না, রীতিমতো শরীর খারাপ লাগে বেরোলে। জাস্ট এখান থেকে মানে রান্নাঘরে তো রান্না করা কষ্টকর ব্যাপার ঠিকই, মানে যারা করে হ্যাটস অফ, সত্যি কথা। মানে সন্তোষ যে সারা সপ্তাহ করে, প্লাস আমরা যে একটা দুটো দিন আমরা শুধু ভাবি, আমাদের মায়েরা, মা কাকিমা প্রত্যেকেই, সবার কথা বলছি, তারা যে ওইটুকু সময় আমাদের ওখানে তো আরো প্রখর গরম পড়ে, ওই সময়টা কি করে যে তারা রান্না করে, ছোটবেলায় তো বুঝতাম না, আজকে নিজে মা হয়ে সেই জায়গাটায় নিজে এসে বুঝতে পারছি। কিন্তু বাইরে অসম্ভব রোদ, মানে জাস্ট এখান থেকে তাকাচ্ছি না, মনে হচ্ছে পুরো ঝলসে যাচ্ছি। ছাদে গিয়ে যে কাপড় মেলতে যাব, আমার এমনিতেই অসম্ভব রোদ, অসম্ভব ঠান্ডায় মাথা ব্যথা শুরু হয়, সেটাও পারছি না। হনি গেছে ছাদে, হনি কাপড় মেলতে গেছে, কাপড় মেলে মানে ব্যালকনিতে দিলেও শুকিয়ে যাচ্ছে, এত রোদের তাপ। যাই হোক চলো, ভাত বসিয়ে দিয়েছে, সরি ভাত বসায়নি, জল বসিয়ে দিয়েছি, জল ফুটছে, ভাতটা দেবো, চাল ভিজিয়ে রেখেছি। আর মাংস আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, আধ ঘন্টা মতো হলো। পেঁয়াজ কাটা হয়ে গেছে, আলু কেটে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার চলো মাটনটা ঝটপট রান্না করি। আর অর্ঘ্য গেছে ওদিকে ছেলে মেয়েকে নিয়ে স্নান করাতে। কত দূর মাটন? মাটন দেরি আছে, আর আধ ঘন্টা কষানো হয়ে গেছে, কুকারে দেবো। এই যে মাটনের লুক এখন এমনি, সবাই নজর দিয়ে দেবে, এত দেখানো যাবে না, তাই না? ঘন্টি লিলি দেখছে, দিই বাবা বাবা, তোমাকে দেখে হয়ে গেছে, তোমাকে দেখে হয়ে গেছে ঘন্টি লিলু, ও ঘন্টি লিলু বাবু। মাটন খাবে, মাটন খাবে, মাটন রান্না দেখছি। কি কি এরকম ঝুঁকে পড়লে আমি কি করে রান্নাটা করবো? কি করে দেখো, ভালো হয়েছে দেখতো, এখন পোছা দেবে। ওই দেখো, ওই দেখো, দেখো তোমার ছেলেকে দেখো, পুছে দিল আমার রান্নাঘরটা, ওইখানটা এখন পুছি। ওরে বাবা, এত কাজ করছে আমার ছেলে, কি ভালো ছেলে আমার বাবা। সোজা মানটানটা ওইখানে পুছে দিচ্ছে, এখন রান্নাঘর থেকে বাইরে গেছে। আর দিদিভাই কি করছে? দুটো গাড়ির উপর নিয়ে ব্যালেন্স নাকি? দেখো সব জায়গায় অর্ঘ্য পুড়ছে, দেখ দেখ, তুই জুস ফেলি তোর ভাই পুড়ছে, দেখে যা, দেখ শুধু। দেখো 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 দেখো, দেখছি তো। 4:15 ফাইনালি আমরা সবাই খেতে বসেছি, একসাথেই বসেছি আজকে। হনিও আসছে, হনি কাবাবটা ফ্রাই করছে, দেখি দাও অর্ঘ্য। ভাত আর কি দেখাবো, এই যে ভাত, এখানে হয়েছে মাটন, আর হয়েছে হচ্ছে তোমার এই গোল গোল করে আলু ভাজা। আলু ভাজাটা পুড়ে গেছে আমি বাসন মাজতে গিয়ে। ভাও আলু ভাজা, ভাও আলু ভাজা কেন? 7:30 বাজে, ফাইনালি আমরা খেয়ে দে ভাত ঘুম দিয়ে বেরোচ্ছি। কয়েকটা কাজ আছে, প্রথমে যাব হচ্ছে পালুদের হসপিটালটাতে, মানে আরএমভি ভেটেরিনারি ক্লিনিক, যেটা নিউ বিএলওরই কাজগুলো মেনলি আছে। তো কালকে অ্যাকচুয়ালি পালু আর সুমিকে তো ডক্টর দেখিয়েছিলাম, বাট একটা ইমার্জেন্সি কেস এসে যাওয়ার জন্য আমাদেরও সবার লেট হয়ে যায়। আর তাছাড়া হচ্ছে ফার্মেসিটা বন্ধ হয়ে গেছিলো, তো সেই জন্য কালকে আর ওষুধগুলো নেওয়া হয়নি। তো ওই জন্য এখন যাচ্ছি ওই ক্লিনিকেই ফার্স্টে, মানে হসপিটালে ফার্স্টে, তখন থেকে আগে গিয়ে ওষুধটা নেব। আর দুজনেরই ওষুধ নেব, ইনফ্যাক্ট 3 জনের। আর ওরিওরও অ্যান্টিবায়োটিক যে চোখের ড্রপটা, ওটা অলমোস্ট শেষের পথে, তো ওটাও আরেক ফাইল নিয়ে নেব। যাই হোক চলো, ঘন্টুকে আর শিকিকে নিয়ে গেলাম না, ঘন্টু শিকি হনি 3 জনই বাড়িতেই রইলো। আজকে আমরা 2 জন মিলেই বেরোচ্ছি অনেকদিন বাদে। দরকার নেই না, ওই কি একটা বলেছিল, কোট অয়েল ড্রপ। This one is extra. I bought it from home. हाँ ओरियो। তো এখানকার কাজ হয়ে গেছে, ওষুধ সব নিয়ে নিয়েছি, প্লাস ওদের টিক্সেরও ওষুধটা ডিউ ছিল, সেটাও নিয়ে নিয়েছি 3 জনেরই। যাই হোক, এখন যাব হচ্ছে কেকের দোকানে, কারণ একজনের বার্থডে আসতে চলেছে, তো সেই জন্যই কেক অর্ডার দিতে যাব।
বার্থডে বয়কে নিয়েই যাচ্ছি সাথে করে। না রাখো, কে বার্থডে বয় সেটা নিশ্চয়ই বুঝে গেছে, আলাদা করে আর বলার কিছু নেই। তো নিউ বিএলে এসেছি যখন, যেখান থেকে নর্মালি আমরা কেক নিয়ে থাকি অকেশনস, এর আগেও অনেকবার গেছি দেখেছো, তো ওখানেই যাবো। ম্যাঙ্গো কেকটা দেখো, আর কয়েকদিন পরে হলেই খেতে পারবো। सुनो ना, मैडम से बात हुआ है, डिजाइन सब उनको दे दिए। ডিজাইন দেওয়া হয়ে গেছে? আমি জানতেও তো পারলাম না। तो কি অবস্থা, কার বার্থডে ভাই, যার বার্থডে সে নিজেই অর্ডার করে দিয়েছে। বাই দ্য ওয়ে 10th এপ্রিল, আমি একটু বসে বলি, 10th এপ্রিল হচ্ছে অর্ঘর বার্থডে। যতদূর জানি অ্যাভেঞ্জার্স থিমের উপরে ওর কেকের খুব শখ, আমাকে বলেছিল। তো সেই জন্য আমি তখন অনেকদিন আগেই বলেছিল, তখন আমি বলেছিলাম ঠিক আছে তোমার যখন বার্থডে আসবে তুমি বলো, গিয়ে অর্ডার করবো। দুপুরবেলা কথা বলছিল, আমি ভাবলাম বোধহয় জিজ্ঞাসা করছে, ম্যাডাম বলতে মানে এই শপের যিনি ওনার, জিজ্ঞাসা করছে কি কখন থাকবেন উনি। নিজে যে অর্ডার দিয়ে দিয়েছে এটা জানতাম না, আমাকে বলেও নি। ইনফ্যাক্ট একটু আগে ভিডিও করলাম, বললাম যে বার্থডে কেক অর্ডার দিতে যাচ্ছি, নিজের পছন্দ মতো সে অর্ডার করবে। কিন্তু তোমার যেটা ইচ্ছা, তোমার বার্থডে কোন ফ্লেভার বলছে, তোমার যেটা ইচ্ছা, তোমার বার্থডে, তোমার যা ইচ্ছা সেটাই না। তো যাই হোক, সে অর্ডার দিয়েও দিয়েছে। আমি ইভেন এখনো পর্যন্ত ডিজাইন দেখিনি, যাই হোক পরে দেখবো। বাট আজকে দারুণ দারুণ কেক আছে। এই কেকটা জাস্ট দেখো কি দেখতে, দেখো অল্প কেকটা, মিক্সড ফ্রুট, লাভলি না? কালারটা যেমন मिक्स फ्रूट में कौन सा फ्लेवर है वो? ये वनीला मिक्स খুব সুন্দর, প্লাস নিচেরটা ঠিকঠাক, ওইটা দারুণ দেখতে, ম্যাঙ্গো। एक वो मैंगो तुम खिलाओ। ম্যাঙ্গোটা অ্যাকচুয়ালি, मैंगो ম্যাঙ্গো এখন কেন, ओ अच्छा। ম্যাঙ্গোটা অ্যাকচুয়ালি আমার নীলষষ্ঠী আছে, মানে আমার শ্বশুর বাড়িতে। তো নীলষষ্ঠীতে আমাদের মানে নীলষষ্ঠী যতদিন না হয় ততদিন আম খাওয়া যায় না। তো সেই জন্যই কাঁচা আমি বলো বা এমনি পাকা আম কোনোটাই খেতে পাচ্ছি না। অলরেডি ব্যাঙ্গালোরে গরমের জন্য এবার অনেক আগেই আম উঠে গেছে, প্রচুর আম নেমে গেছে। আমের সমস্ত রেসিপি দেখছি, আমের সমস্ত কেক সব কিছু দেখতে পাচ্ছি, বাট খেতে পাচ্ছি না। যাই হোক, আর এক সপ্তাহের ব্যাপার, নীলষষ্ঠী হওয়ার পরে চুটিয়ে আম খাওয়া যাবে। ছুপা রুস্তাম আছো, হ্যাঁ হাসিটা দেখো না, নিজে নিজে অর্ডার করে দিলে। हाँ দেখো কোন কেক অর্ডার করেছো। তো এমনি থাকবে সাইডটা, বাচ্চা নাকি তুমি? অ্যাভেঞ্জার। হ্যাঁ, তোমার ছেলে এগুলো করলে তো ঠিক লাগে। আরে দেখা ভালো করে, বুঝতেই তো পারো। এমনি থাকবে। এরকম তুমি শুয়ে শুয়ে অফিস করো নাকি? এটা চেয়ার টেবিল দিতে হতো। ওটা দেখি। দাঁড়াও দাঁড়াও, আমি কাস্টমাইজ করে, এই জন্য বউকে না বলে কাজ করলে এমনিই হয়, নিজের মাথাটা যেখানে খাটাতে যাবে বেশি, বুঝেছো তো? এই জন্য আমাকে দেখানো উচিত ছিল, নিজে নিজেই সব অর্ডার করে দিল। যাই হোক, ওটা এখন রাখো, পরে চেঞ্জও তো করা যাবে, এখন তো সময় আছে। ম্যামকে একবার বলে দেবো। আচ্ছা, কেকের অর্ডারটা দিতে গিয়ে অর্ঘ্য একটু ঘেটে ফেলেছে। ব্যাপারটা হচ্ছে ওর অ্যাভেঞ্জার্স থিমের কেক তো নেওয়ার ইচ্ছা। অ্যাভেঞ্জার্স থিমের সাথে ও মানে ঘরে যে কাজ করে ডেইলি লাইফে সেগুলোকেও ইনক্লুড করে দিয়েছিল, মানে লাইক ওর যেটা ওয়ার্কিং অফিস ওয়ার্ক, ফোন, আইপ্যাড সব কিছু নিয়ে একটা থিম ওপরে, নিচে আবার অ্যাভেঞ্জার্স। আমি বললাম দুটো একসাথে ভালো লাগবে না, যে কোনো একটা দিকে যাও, নয় ওই ওয়ার্কিং ড্যাড বা ওয়ার্কিং হাজব্যান্ডের থিমে যাও, আর নয়তো অ্যাভেঞ্জার্সের থিমে যাও। তো লাস্ট পর্যন্ত যাই হোক, পুরো যেটা অর্ডার করেছিল সেইটাকে আমি ক্যান্সেল করে নতুন ফ্লেভার, নতুন ডিজাইন দেখেছি। তো এখন ম্যাম এখানে প্রেজেন্ট নেই, ম্যামের সাথে ফোনেই কথা বলতে হবে। যাই হোক, কথা হয়েছে ম্যামের সাথে, একবার বিজি আছে ম্যাম, তো বললো একটু পরে ফোন করতে। ওর কথা পুরনো যা ডিজাইন ছিল সেগুলো সবই চেঞ্জ করলাম, নতুন ডিজাইন ফাইনাল করা হয়েছে। তো সেই যে ডিজাইনটা দেখালাম তোমাদেরকে অলরেডি, দেখলে হোয়াটসঅ্যাপেও পাঠিয়ে ফাইনাল করে দিয়েছিল, সেটা ক্যান্সেল করা হলো। যাই হোক, এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কোথায় যাব এখন আমি জানি না, কোথায় যাব এখন? আবার আইসক্রিম তাহলে? আচ্ছা, তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মোবাইল কেস মানে মোবাইল অ্যাক্সেসরিজের দোকানে। আমার স্ক্রিন গার্ডটা চেঞ্জ করানোর আছে, ওটা ভেঙে গেছে অনেক দিন হলো, তবে নিচে ভিডিও করা যাবে না, এখান থেকেই জাস্ট বলে দিলাম। যাই চলো এটা করে আসি। সব কাজ কমপ্লিট, ভেতরে একদম ভিডিও করা অ্যালাউড ছিল না, মানে ভিডিও করতে পারো বাট ওদের অনেক
নিয়ম আছে। তো যাই হোক, আমি আর সেগুলোতে গেলামই না। তো ভীষণ ভালো কালেকশন, যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম খুব ভালো হতো। অসাধারণ কালেকশন, মানে এত ভালো ফোনের কভার পাওয়া যেতে পারে বা এরকম হয়ও আমার জাস্ট আইডিয়া ছিল না। যাই হোক, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের কি হল, চাবিটা আমার হাতে। অর্ঘ এই যে কি চেন নিয়েছে আমি এভাবে দেখিয়ে দিই। মার্ভেল অ্যাভেঞ্জার্সের ভূত চেপেছে তার মাথায়। আর আমি একটা ফোনের কভার নিয়েছি, ব্যাক কভার, অনেক দেখে মেইনলি আরও খুব ভালো ভালো ছিল। একটা বেসিক সিলিকন কেস নিলাম, কারণ যেহেতু ব্লগিংয়ের জন্য বারবার ক্যামেরা খোলা পড়া করতে হয় স্ট্যান্ড থেকে, খুব বেশি ভালো লুকওয়ালা নিতে গেলে সেটা ড্যামেজ হতে পারে। তো আমিও একটা কভার নিয়েছি। আর চেঞ্জ করলাম হচ্ছে মেইন যেটার জন্য গেছিলাম, সেটা হচ্ছে টেম্পার্ড গ্লাস। আর তার সাথে চেঞ্জ করানো হলো, মানে লাগানো হলো এক্সট্রা, সেটার নাম হচ্ছে নাকি স্কিন। মানে জাস্ট ফোনের পিছনে ব্যাক, আমরা তো ফ্রন্টটাকে টেম্পার্ড গ্লাস লাগাই, পিছনটাও যাতে কখনো পড়ে গিয়ে না ভেঙে যায় সেটার জন্য একটা পাতলা ট্রান্সপারেন্ট কভার টাইপের, ওটা আমিও লাগিয়েছি, অর্ঘও লাগিয়েছি। যাই হোক, 10:15 মানে হ্যাঁ 10:15 আই থিঙ্ক বেজে গেছে, এক্স্যাক্ট টাইম বলতে পারবো না। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বাইরে অর্ঘ বলেছিল খাবে, বাট আমি বললাম এমনিতেই প্রচুর গরম, দুপুরবেলা খুব রিচ খাওয়া হয়েছে, বললাম বাইরে আর খাবো না। উনিকে বলে দিয়েছি একটু মুসুরি ডাল সেদ্ধ করে রাখতে, রুটি আর মুসুরির ডাল, আর খুব বেশি হলে তার সাথে একটা ডিমের পোচ। এই হবে হয়তো আমাদের আজকে রাত্রের ডিনার। ওরে বাবা, কি হয়েছে কি হয়েছে? সব আসছি। তুমি খাও করছে। কে খায় কে খায় কে খায় কে খায় কে খায় কে খায়? এই যে পাপা কাছে আছে তো, ওই যে বন্ধু, তুই তো সালমান খানের মধ্যে একটা জামা বোতাম লাগিয়েছিস রে, এত গরম লাগছে। ও খাবে, ছেড়ে দাও, খাবে না, খাবো না আমরা খাবো না। আসলে আমাদের পাপা কোলে উঠতে হয়। হ্যাঁ, ভূতের মতন। কি রিংটা দেখ, পাপা কিনেছে কি সুন্দর। তোর বাবা দিনে দিনে বাচ্চা হয়ে যাচ্ছে, বুঝছিস? কি রিং? কোথায় কি রিং? কি রিং মানে চাবির রিং। ওই যে ওখানে দেখ টাঙিয়েছে। বাড়ি এসে সবাইকে শান্ত টান্ত করে, মানে আমার চার পেয়েও বাচ্চাদেরকে করে টুরে জাস্ট রান্নাঘরে আসলাম দেখতে কি হনি কদ্দূর কি বানিয়েছে। তারপরে রুটিটা না হয়ে থাকলে করব, কিন্তু এসে দেখছি হনি এইটুকু মুসুরির ডাল করেছে, মানে অনেকটাই রয়েছে সেদ্ধ মুসুরির ডাল। বাট সেদ্ধ মুসুরির ডাল আমার ভীষণ প্রিয়, প্লেন সেদ্ধ, জাস্ট কাঁচা লঙ্কা আর কাঁচা তেল আর একটু রসুন দেয়, মানে কাঁচা মানে রসুনের কোয়া, ব্যাস, আর কিছু থাকে না, নুন দিয়ে প্লেন শুধু, ভীষণ ভালো লাগে আমার। তা আমি হনিকে দেখে বললাম এইটুকু ডালে আমাদের হবে না, মানে স্পেশালি আমার হবে না, যা ডাল আছে আমি একাই পুরোটা অলমোস্ট খেয়ে নেবো, তোমাদের কারোর হবে না। তো সেই জন্য এখন বাজে হচ্ছে 11:20, প্রায় 11:18 খানিক হবে। যাই হোক, এখন আবার বসাচ্ছি ডাল। আলু টালুদেরও কারো খাওয়া হয়নি, আর আটাও মাখা হয়নি, মানে আটা অ্যাকচুয়ালি ফ্রিজে ছিল, ময়দা মাখা ছিল, হনি ফ্রিজ থেকে যখন বার করেছে অতটা বুঝতে পারিনি, তো হনি ভেবেছে বোধহয় আটা রয়েছে, সেই জন্য মাখেনি, কিন্তু আমি এসে দেখলাম ওটা ময়দা। তো ময়দার রুটি ভালো লাগবে না, আর ময়দা দিয়ে পরোটা করলে মুসুরিটা সেদ্ধ ওটার সাথে যাবে না। তো যাই হোক, সেই জন্য এখন হচ্ছে আটা মেখে রুটি করবো, আর মুসুরির ডাল সেদ্ধ ডেফিনেটলি বসাবো। হনি গেছে গোপাল ঠাকুরকে দিতে, আমি তুমি গোপালকে দাও, আমি এই ফাঁকে পালুদের চিকেনটা হনি করে রেখেছে সেদ্ধ, তো এই ফাঁকে ওদেরকে খেতে দিয়ে দেবো। ওদের অনেক ওষুধ আছে, সব যেগুলো নিয়ে এসেছি, তো খাবারটা ওদের দেবো, প্লাস এই দুটো ঝটপট করে নেবো। দেখো দেখো দুটোর কাণ্ড দেখো দুটো, কি আসতেও পড়ে যাবে, ও দৌড়ে পাচ্ছে না তোর সাথে, আসতে ওকে ছুটতে দে, একটু দাঁড়া, তবে না ধরতে পারবে। সব ভাইয়ের খেলনাগুলো নিয়ে নিয়েছে, শিখি নিয়ে নিয়েছে, কি একটা বার করে নিল, দেখ 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 ও লাগাবে, দেখ দেখ ও লাগাবে। দিদিটা খুব দুত্তু, ফেলেই দিল। শিখি আমি বলছি আসতে, সবাই শুয়ে পড়েছে কিন্তু রাত হয়েছে, দুষ্টুমি করছো। এইবার ঘন্টু লাস্ট পর্যন্ত পেয়েছে ঘোড়াটা। আরে ওভাবে চালায় না, শিখি ওকে দেখিয়ে দে, উল্টা চালাচ্ছে ঘোড়া। আবার এইটা শেষ না হতে হতে আরেকটা,
সোজা করে চালা, সোজা করে চালা, মহা দুষ্টু দুটো। সোজা করে চালা। ওকে দেবে না, দেখো অর্ঘ ওকে দেবে না, ও নিজে উল্টো চালাবে তবু দেবে না। ছেলেটাও বিচ্ছু কম নয়, একদম বিচ্ছু। হ্যাঁ এই যে ব্যাস গাড়ি দেখলো, এখন গাড়ির দিকে। কোনো একটাতে কেউ স্থির থাকতে পারে না। আরে ওটা রিমোট আছে রে, রিমোট দিয়ে চালা ঘন্টু, রিমোট দিয়ে চালা। দেখ 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 চালাচ্ছে, দেখ একে, দেখ কি অবস্থা। হ্যাঁ এমনি ফোন করে ঘুমিয়ে পড়েছে। রান্না বান্না মোটামুটি কমপ্লিট, বাজে এখন একদম 12টা। ডাল সিদ্ধ করলাম, তার সাথে ভাবলাম কি খাই একটু অন্য কিছু খেতে ইচ্ছা করছে, একটু পটল পোড়া করলাম এই যে। আর হনি এখন ফুলকো ফুলকো রুটি বানাচ্ছে। রুটি বানানোতে অ্যাকচুয়ালি হনি এক্সপার্ট, তো ওইটা ওই জন্য ওকেই দিয়ে দিয়েছি। আর শিকির কালকে সকালে স্কুল আছে যথারীতি, কালকে আবার সোমবার। এনে এই খেলনাটা নে ঘোরা, কালকে সোমবার তো কালকে শিকির টিফিনের, এই যে ওর পাশে গিয়ে বসতে হবে, দাঁড়াও। কালকে শিকির টিফিনে নিয়ে যাওয়ার কিছু কিছু, মানে কিছু কিছু বলতে যে জিনিসটা নিয়ে যাবে তার জোগাড় কিছুটা এগিয়ে রাখলাম, তাহলে সকালের টাইমে আমার সুবিধা হবে। বিচ্ছু দুজনের চোখে ঘুম নেই খুব স্বাভাবিকভাবেই, তারা দুজনে এখন খেলছে। সমস্ত খেলনা যা যা জন্মদিনে পেয়েছিল সব বার করে নিয়েছে, কিচ্ছু আর বাকি নেই। এই একটা গিয়ার হর্স, আরেকটা যেটা একটা দুটো খেলনা সোফার নিচে সেগুলো ঠিকঠাক রয়েছে, বাকি সব বার করা হয়ে গেছে। যাই হোক চলো বসবো এখন খেতে, রুটিটা জাস্ট হলেই বসে যাব। আর দেখি আজকে চেষ্টা করবো যদি ভিডিও এডিট করতে পারি তো ভালো, কালকে সকালে আবার ওঠার ব্যাপার আছে, আর নয়তো কালকে সকালে। যাই হোক চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। ব্লগটাতে যদি কিছু ভালো লেগে থাকে আর এতটা দেখছো তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা। টাটা করে দাও, 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 বুঝেছো? হুম হুম হুম।